ইউটিউব চ্যানেল। গুড আফটারনুন। আজ আমি গ্রিন কালার ড্রেস পরেছি। তো এটার কোনো কোনো বিশেষত্ব এটা আছে যে আজ গ্রিন কালারের জিনিস বানাবো। গ্রিন কালার জিনিস মানে মেথি চিকেন বানাবো। তার জন্য আমি ভাবলাম যে আজ গ্রিন কালারের কুর্তি পরে নিই, সেটা শুধু স্যুট করবে। আর এখন আমি কিচেনে যাচ্ছি, কিচেনে গিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। রেডি করে এখন শুধু মেথি চিকেনটা বানাবো। তো মেথি চিকেনটা কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এদিকে আদা কেটে নিয়েছি। এখন আমি সেটাকে মিক্সারে পেস্ট করে নেব, কেন কি মাংস যখন বানাবো সেটা পেস্ট করে নিলে খুবই টেস্টি হয়। আর অল্প কাঁচা কাঁচা কেটে রেখে দিয়েছি, যেটা আমি মাংস যখন মাখবো সেটাতে ইউজ করা হবে। এদিকে আমি দই রেখে দিয়েছি। দই অল্প বাজার থেকে ওকে আনতে বলেছিলাম, যে দই দিয়ে কিছু একটা বানাবো। ও তো জানে না কি বানাবো। মা বললো আজকে মেথি চিকেন বানাও, সেটাতে দই ইউজ হয়। আর তুমি সেদিন শাহি চিকেন বানিয়েছিলে, সেটা খুব টেস্টি হয়েছিল, তো আজ এটা বানাবো। আর মা এদিকে মেথি শাক এনেছিল বাজার থেকে, সেগুলো সুন্দর করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি মিক্সারে পেঁয়াজ কাটা, রসুন, আদা আর কাঁচা লঙ্কা এক দুটো দিয়েছি, সেটা পেস্ট করে নেব। মেথি চিকেন বানানোর জন্য চিকেন আমি ভালো করে ধুয়ে রেখেছি। তার সাথে পেঁয়াজ যে কাটাগুলো ছিল সেগুলো অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা যে কাটা ছিল সেগুলো এখানে করে দিলাম। তার সাথে পেঁয়াজের যে পেস্টটা ছিল এটাও দিয়ে দেব। আমি মিক্সারের যে পেঁয়াজের পেস্টটা ছিল সেটা সব কটা দিইনি, অল্প দিয়েছি। দেখো অল্প রেখে দিয়েছি, কারণ কি এটা মশলা যখন বানাবো, সেই গ্রেভি যখন বানাবো সেটাতে ইউজ করবো। তার সাথে আমি কি দেবো, এখানে দই রেখেছিলাম, সেটা থেকে দই অল্প দিয়ে দেবো। দইটা অল্প দেবো, কারণ কি বেশি টকটক হলে ভালো লাগে না। শাহি চিকেনটা টকটক ভালো লাগে, কিন্তু মেথি চিকেনটা বেশি টকটক ভালো লাগে না। অল্প দই দেবো। ম্যারিনেট করে নেবো সেটাকে। ম্যারিনেট করার জন্য আমি তাতে নুন, হলদি গুঁড়ো আর যেসব মশলা ইউজ হবে সেটা দিয়ে দেবো। নুনটা একেবারে দিয়ে দেবো, আর যদি পরে লাগে তাহলে অ্যাড করে দেবো। নুনের সাথে হলুদ গুঁড়ো আমি এটাতে দিয়ে দেবো। আমি আর এখানে কোনো মশলা অ্যাড করবো না, কারণ কি আমি যখন গ্রেভি বানাবো সেখানেই মশলাটা অ্যাড করবো। তারপর আমি এটাতে মিঠা তেল দিয়ে মেখে নেব। মাংস বানানোর জন্য স্পেশাল সিক্রেটটা হলো মাখা। যদি মাখাটা ভালো হয়, গ্রেভিটা ভালো হয়, তাহলে মাংসটা অটোমেটিকলি ভালোই হয়। তার জন্য আমি মেখিয়ে নিই। আমার মাখা রেডি হয়ে গেছে। আমি অল্প সময়ের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। তারপর আমি কি করবো, মেথি শাকগুলোকে যে ধুয়ে রেখেছিলাম সেটা মিক্সারে পেস্ট করে দেবো। মেথি শাকগুলো অল্প বড় বড় আছে, আমি মিক্সারে পেস্ট করার জন্য এটাকে অল্প ছোট ছোট করে কেটে নেব। এই মেথি চিকেনটা মা একবার রেস্টুরেন্টে খেয়েছিল, তো মা রেস্টুরেন্টে খেয়ে খুব ভালো লেগেছিল মা। তো মা এখন ঘরে এসে বানিয়েছিল বিয়ের আগে। তো আমাকে বলেছিল যে বিয়ের পরে তুমি কিছু একটা বানাবে, মেথি চিকেনটা বানাবে। আর আমার তো বানানো হয়নি। তো আজ বলেছে মা যে মেথি চিকেনটা তুমি একবার, অনেকদিন হয়ে গেছে, বিয়ে তো 2 বছর হয়ে গেছে, কিছু কিছু শিখো, এটা তো পারবে শিখতে, তুমি জলদি দিতে পারবে, তার জন্য জানি না। তো আমি বললাম শোন পারবে, কেন পারবে না। মা তো দেখিয়ে দিয়েছে, মায়ের সাথে শেয়ার করছি। এই দেখো মেথি পেস্ট হয়ে গেছে। আমার কালার, আমার ড্রেসের কালারের সাথে খুবই ম্যাচ করেছে। দেখো আমি ফার্স্ট ভেবেছিলাম যে শাড়ি পরে বানাবো, কিন্তু শাড়ি পরে ওরকম বানানো পসিবল হবে না আমার জন্য। তার জন্য আমি চুড়িদার পরে বানাচ্ছি। আমি তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো অল্প দিয়ে নাড়াচাড়া করে নিলাম। গরম হয়ে গেলে আমি মশলাগুলো তাতে দিয়ে দেবো। নুন তো আমার দেওয়াই আছে, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, অল্প হলুদ গুঁড়ো কালারের জন্য দিব। জিরে গুঁড়ো আমি দিয়ে দেবো। জিরে গুঁড়োটা অল্প দেবো, কারণ কি আমি মেথি চিকেন বানাচ্ছি। মেথি চিকেনে মেথি শাকের একটা স্লাইটলি টেস্টটা থাকবে। অল্প জিরে গুঁড়ো দেবো।
যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। সুন্দর করে ম্যারিনেট করা আছে দেখো। কারেন্ট চলে গেছে তার জন্য ওরকম ভাবে লাইটটা আসবে না, আজ অনেক কারেন্টে ডিস্টার্ব দিচ্ছে। পাপা তো সবসময় কাম করতে আসে কিচেনে। অল্প এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা উপরে অল্প জল দিয়ে স্টিমে রেখে দেবো। দেখো আমাদের পুচকিটাকে কাজ করতে দিচ্ছে না। দেখো তেল এনে ফেলে দিয়েছে। এই যে শোনো, এই যে শোনো, এদিকে দেখো, টাটা করো তো, টাটা করো করো, টাটা করো, টাটা করো বাবাই, টাটা করো। মাকে একটা আপি দিয়ে দাও, মাকে একটা আপি দিয়ে দাও, মাকে একটা আপি দিয়ে দাও। কড়াই ঢাকনাটা খুলে দেখলাম যে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, আর এটা একটু গ্রেভি হবে, এটা ঝুল ঝুল হবে না। চিকেন সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি চিকেন সিদ্ধ হয়ে গেছে, দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাতে আমি যে মেথি চিকেন বানাবো তার জন্য মেথি যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। কালারটা গ্রিন গ্রিন হবে, খেতে খুবই ভালো লাগবে। মেথি শাকটাকে দিয়ে আমি এটাকে অল্প নাড়িয়ে নেব। এটাকে বেশি সময়ের জন্য রাখবো না, নাহলে তিতে তিতে ভাব হবে, খেতে ভালো লাগবে না। অল্প সময়ের জন্য রাখবো। এখানে অল্প আমি গরম মশলা দিয়ে দেব। মেথি চিকেন তৈয়ার রেডি হয়ে গেছে, দেখো খুব সুন্দর কালার লাগছে, গ্রিন গ্রিন কালার লাগছে। এটা ভালো হওয়ার জন্য গোলমরিচের গুঁড়োটাই মেন, এটা আমি অল্প লাস্টে দিয়ে দেব। যারা ঝাল খাও তারা ঝাল আরও বেশি অ্যাড করতে পারো। মেথি চিকেন হয়ে গেছে, দেখো কালার খুবই সুন্দর এসেছে, আর স্মেলটাও দূর পর্যন্ত গিয়েছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।